অন্তর্ভুক্ত হও, প্রবেশ করো। ইসলামে যদি আপনি পরিপূর্ণ প্রবেশ করেন, আপনি বিধর্মীর কোনো অনুষ্ঠানকে, উৎসবকে শুভেচ্ছা জানানো, এটা তো ইসলাম ধর্মে পড়ে না। কোরআন হাদিস আমি এক জায়গায় রাখলাম, শুধু এই আয়াতটা খেয়াল করলে এটা ইসলামিক নীতি নৈতিকতায় পড়ে না। আরো কি জানেন হাদিস শরীফে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো কাফের, বেদিন, বেঈমান, ওনাদের সাথে যদি কোনো কর্মে সাদৃশ্য রাখে, সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। তারা যেভাবে বিধর্মীর উৎসবকে সম্মান জানাচ্ছেন, তাজিম করছেন, আমাদের দেশের কিছু মুসলমানরা তাদের উৎসবকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেন জানাচ্ছেন এটা আমার বুঝে আসছে না, এটা আমি জানি না যে তারা আদৌ কি মুসলমান পর্যায়ে আছে কিনা। তারা মুসলমান নাকি বিধর্মী, নাকি এমনি অবকাঠামোগত তারা মুসলমান দাবি করছেন? মুসলমান তো অবকাঠামোর নাম না। মুসলমান তো আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার নাম ইসলাম। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য ধর্ম নিয়ে কেউ যদি তার জীবন যাপন, দৈনন্দিনতা, যেই কর্মকাণ্ড, এগুলো যদি কেউ করে, আমি আল্লাহ এগুলো কবুল করবে না। ফালা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে এটা কিছুই গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। আজকে তারা অগ্রহণযোগ্য বিষয় নিয়ে এত দৌড়াদৌড়ি, এত নাচানাচি। কেউ বলছেন আমরা হিন্দুদের গির্জা পাহারা দিব, কেউ বলছে আমরা এখানে শুভেচ্ছা জানাবো, কেউ অলরেডি সেখানে দুর্গা পূজায় গিয়ে তাদের গীতি পাঠ করছেন। এখন